তো চলুন আজকের ভিডিওতে খুব বেশি কথা বলবো না, শুধু আলোচনা করব যে বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে কি কি ঘটনা ঘটবে। তো প্রথমে আসি, বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই যে আমরা সরকারি দল এবং বিরোধী দল যে ট্যাগটা আমরা দেখি না, এইটা বিলুপ্তি ঘটবে। অর্থাৎ খেলাফতে কোনো সরকারি দল এবং কোনো বিরোধী দলের কোনো স্থান নেই। এখানে থাকবে একজন শাসক যাকে বলা হয় খলিফা। এখন মনে করেন যে বাংলাদেশে খেলাফত কায়েম হলো এবং একজন খলিফা বাংলাদেশে নিযুক্ত হলো, এরপরে বাংলাদেশের চিত্রটা কেমন হবে? বাংলাদেশে এক নাম্বার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে চোর এবং ডাকাত এই শব্দটা বাংলাদেশ থেকে একেবারে মুছে যাবে। কারণ খেলাফত যখন বাংলাদেশে কায়েম হবে তখন চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না। অর্থাৎ চোর, ডাকাত, চাঁদাবাজ এগুলাকে ধরা মাত্রই তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় এনে তাদের হাতকে কেটে ফেলা হবে। যখন এভাবে হাত কাটা শুরু হবে তখন দেখবেন যে আপনি একটা জায়গায় বাইক রেখেছেন, আপনার বাইকটা নিরাপদ, আপনি দোকান খোলা রেখে যে কোনো জায়গায় যাইতে পারবেন। অর্থাৎ চুরির কোনো আশঙ্কা নেই, কারণ চোর জানে যে আমাকে ধরতে পারলেই আমার হাত কেটে দেবে। আর এখন আমরা বাংলাদেশে দেখতে পাই যে চোর জানে আমাকে ধরতে পারলে 3 মাসের জেল বা 6 মাসের জেল, এরপর আমি বেরিয়ে পড়তে পারবো। কিন্তু বাংলাদেশে যদি খেলাফত কায়েম হয় তাহলে এই চোরদের কলিজায় গিয়ে আঘাত করবে যে তারা কখনোই আর চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। এইটি হচ্ছে খেলাফতের এক নাম্বার একটি সুবিধা আমরা বলতে পারি। এরপর বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হলে 2 নাম্বার যে আইনটা বাংলাদেশে বাস্তবায়ন করা হবে সেটা হচ্ছে ধর্ষক এবং জেনাকারীদেরকে কতল করা হবে অথবা পাথর ছড়ে হত্যা করা হতে পারে। যার ফলে আপনি ধর্ষণের যে চিত্রটা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছেন এটার চিত্র নেমে আসবে 0%-এ। পরকীয়া যেটাকে আমরা বলি, এই পরকীয়া বাংলাদেশে গ্রাস করে ফেলেছে। এই পরকীয়াটা বাংলাদেশ থেকেও 0% চলে আসবে। কেন জানেন? এখন বলতে পারেন যে ভাই ধর্ষক মারলাম কিন্তু পরকীয়া এটা কমবে কিভাবে? দেখেন, প্রত্যেকটা পরকীয়ার একটা লাস্ট পার্ট আছে। পরকীয়ার শেষ সংজ্ঞাটা কি? যে দরজা বন্ধ করা। একটা মেয়ের সাথে বা অন্যের বউর সাথে শুধু লুতুপুতু করার জন্য তো আর পরকীয়া করে না, শুধু গল্প করার জন্য পরকীয়া করে না, ওই শেষ ধাপ হচ্ছে দরজা বন্ধ করা। তো যখন এইটাকে বলা হয় কি জিনা, তো অন্যের বউর সাথে যখন আপনি শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন এবং এটি যখন আপনার শরিয়া আইনে প্রমাণিত হবে তখন আপনাকে জনসম্মুখে আপনাকে কতল করে দেওয়া হবে, ধর্ষককে কতল করে দেওয়া হবে। এটি হবে তখন বাংলাদেশের চিত্র যদি বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করা হয়। এরপর বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করা হলে 3 নম্বর যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশের সমগ্র জেলাতে একটাও আপনি বেপর্দা নারী দেখতে পারবেন না। অর্থাৎ নারীদের পর্দার উপরে কঠোর ঘোষণা আরোপ করা হবে। কোনো নারী মুখ খোলা রেখে চুল খোলা রেখে রাস্তাঘাটে হাঁটতে পারবে না। আপনারা দেখেছেন যে ইরানে কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন করা আছে। একজন নারী শুধুমাত্র চুল খুলে রাখার অপরাধে তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং সে পুলিশ হেফাজতেই মৃত্যুবরণ করে। এছাড়াও 70টা বেত্রাঘাত মারারও হুকুম আছে। তো সেক্ষেত্রে আপনি রাস্তাঘাটে আর কোনো মহিলাকে দেখতে পারবেন না। এবং এই ঘোষণাটা হতে পারে যে অভিভাবক ছাড়া কোনো মহিলা রাস্তাঘাটে বের হতে পারবে না। এটিও কিন্তু শরীয়তের একটি বিধান। বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে 4 নম্বর যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে নাটক, সিনেমা এবং কনসার্ট এগুলি বন্ধ হয়ে যাবে। কেননা নাটক, সিনেমা, কনসার্ট এখানে আপনার বেপর্দা নারীরা বেপর্দা হয়ে তো অভিনয় করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের দেশের যে তরুণ সমাজ তারা হলিউড বলিউড দেখে দেখে অভ্যস্ত। তো এখন ওই ইরানি স্টাইলে যদি আপনি সিনেমা তৈরি করেন সেই সিনেমা কিন্তু বাংলাদেশে চলবে না, কনসার্টগুলি হবে না, কারণ বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হবে। নাটক, সিনেমা, বাদ্যযন্ত্র এইগুলির সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না, কারণ এটি শরিয়া আইনের সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে। এটাকে আপনাকে মেনে নিতে হবে। এটি বাংলাদেশে ঘটবে যদি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়। এরপরে 5 নম্বরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটবে যদি বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করা যায় তাহলে পরে বাংলাদেশে যতগুলি কমার্শিয়াল পার্ক আছে সমস্ত কমার্শিয়াল পার্কগুলি বন্ধ হয়ে যাবে। যেমন রমনা পার্কের কথা না, রমনা পার্ক তো এটা সরকারি পার্ক, এখানে কোনো টাকা লাগে না, যেটা কমার্শিয়াল পার্ক। কারণ তখন ছেলে মেয়েদের যে অবাধ বিচরণ এটাকে বন্ধ করে দেওয়া হবে। আপনি চাইলেই আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি পার্কে যেতে পারবেন না, এবং বিশেষ করে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড নামে যে শব্দটা এটিও হয়তো কালের বিবর্তনে হারিয়ে যাবে। কারণ আপনি কোনো নারীর সাথে আপনি বিয়ের আগে মেলামেশা করতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না, পার্কে যেতে পারবেন না, সিনেমাতে গিয়ে চকলেট খেতে পারবেন না, এগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে। তো যার ফলে এই পার্কগুলি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। তবে হাঁটাহাঁটি এক্সারসাইজ করার জন্য যদি কেউ পার্ক খুলে রাখতে চায় সেটা তিনি চাইলে রাখতে পারেন।
এরপর সর্বশেষ বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠিত করা হয় তাহলে পরে যে ঘটনাটা ঘটবে এটি চমৎকার একটি ঘটনা, সেটা হচ্ছে ধনীদের সম্পদ গরিবের মাঝে বন্টন করা হবে। জাকাত যে আমাদের মানুষ এখন তাই না, দেখেন না যে হাজার হাজার কোটি টাকা পাচার করে ফেলে, হাজার হাজার কোটি টাকা গরিবের যেটা প্রাপ্য অধিকার এটা দেয় না, তখন সরকারিভাবে মানে ওই যে খলিফা যিনি থাকবেন তিনি সরকারিভাবে ওই গরিবের কাছ থেকে জাকাত আদায় করবেন, বড়লোকের কাছ থেকে জাকাত আদায় করবেন, ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে সেই জাকাতের টাকাটা গরিবের মাঝে বন্টন করে দেবেন। এটি চমৎকার একটি ফয়সালা হতে পারে বাংলাদেশের জন্য যদি এদেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়। তো প্রিয় দর্শক, বাংলাদেশে খেলাফত আপনি চান কি চান না, এই প্রসঙ্গে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।